না না ভিতরের দিকে যাবো তো, আমরা ভিতরের দিকে যাবো। আঙ্গো গাড়ি আইতেছে না, আমরা ভিতরের দিকে যাবো। গাড়ি ভিতরের দিকে যাবো আমরা। না না এখানে দিলে হবে না তো, আঙ্গো তো গাড়ি আছে, আঙ্গো সিস্টেম করা ভাগে ভাগে যাবে। আঙ্গো যেটা প্রথম গাড়ি আমরা ভিতরে নিয়ে যাবো। না না আঙ্গো ভাগে ভাগে আছে, আমরা প্রত্যেক জায়গার জন্য রাখছি না, যেখানে রাখছি যেখানে যাবে, যেখানে যেটা রাখছি এখানে সেটা যাবে। না না এখানে আমরা তো এক টিম আঙ্গো আসতেছে, আর এখান পর্যন্ত আসবে। আমরা একটা টিম লাস্টে যাবো, একটা টিম এখানে, আরেকটা টিম সামনে, তিনটা টিম। আঙ্গো তো খাবার আছে যথেষ্ট পরিমাণ। না ওইখানে কার কাছে বলছেন? না কার কাছে বলছেন? না হুজুর, হুজুর কেটা? হুজুর চাচা আপনি কি নামাজ দিতে চাইতেছেন? আমরা ঢাকা থেকে কষ্ট করে আইছি। শোনেন, এই শোনেন চাচা, আমরা ঢাকা থেকে কষ্ট করে আইছি লাখ লাখ টাকা খরচ করে আপনাকে উপকার করতে, নাকি আমরা মারা খাইতে? কোন কোন আমরা মারা খাইতে? আপনি আমার কয় টাকা দিচ্ছেন? এত কষ্ট করে এই যে সকাল থেকে খাইছি কিনা খাইছি না আপনারা খবর নিছেন? আপনি সকালে নাস্তা খাইছেন? আমি তো খাই নাই, কালকে রাইতে থেকে ডিউটি করতেছি, খাই নাই। তা আপনি এখানে কইতেছেন মাল নামা দিবেন? আপনি ভ্যান দিচ্ছেন দেখে আপনার বাসায় নিয়ে যাবেন নাকি? আপনি ওইখান থেকে, আমি ঢাকা থেকে আইছি মিয়া, কালকে রাইতে থেকে এখন পর্যন্ত কেউ খায় নাই। আপনাকে সাথে আমরা আসছি, আপনারা যদি এমন করেন ঢাকা থেকে কেউ আসবে না। গাড়ি তো লোড করা, গাড়ি তো লোড করা আসবে তো, গাড়িতে তো মাল রাখা। এরা দেখছে না মাল রাখছি আমরা। ট্রাকে অলরেডি মাল রাখা আছে, সব যে নিয়ে আসি এরকম না, বেশিরভাগ মাল আঙ্গুর রাখা আছে, ভাগে ভাগে আসবে। শেষ থেকে করতে দেন, দেখেন আছে কিনা। এখানে মেন সমস্যা হলো আমরা যখন জানতে পারলাম যে ফেনীর ডিম সাদ্দা নাকি এরকম একটা এলাকা পুরোটাই ডুবে গেছে, যা কিনা প্রায় 1 থেকে 10-12 মাইল মিলিয়ে একটা এলাকা হবে। তো আমরা যখন এই এলাকায় প্রবেশ করতেছিলাম সেখানে ছিল মোটামুটি বুক পানি পর্যন্ত ছিল। তো আমরা এটা ভ্যানে করে অনেকগুলো জিনিসপত্র নিয়ে আমরা যখন আসতেছিলাম, তখন এলাকার প্রথম দিকের মানুষজনরা আমাদের ভ্যানটা আটকায়। সো ওরা চাইতেছিল যে এখানে ওরা মাল সাবানা সব রেখে দেবে, কিন্তু আমরা অনেকবার তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে আমাদের আরও অনেক পরিমাণে খাদ্য সামগ্রী আছে, আপনাদের জন্য পিছনে আসতেছে। সো এটা ছেড়ে দেন, কেননা আমরা হচ্ছে গিয়ে একদম লাস্ট মাথায় যাব, কেননা লাস্ট মাথায় কিন্তু কেউ এত কষ্ট করে ত্রাণ সামগ্রী নিয়ে যায় না। সো এটা বলার পরে ওনারা বেশি চেতে গেছিলো, আর ওনারা বেশি রিয়েক্ট করতেছিলেন, অ্যান্ড হচ্ছে কি আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করতেছিল যে আপনারা যদি আমাদেরকে এই ত্রাণ সামগ্রী না দিয়ে যান তাহলে আমরা এই আমাদের ভ্যান ছেড়ে দেন, এই ভ্যান হচ্ছে কি আমাদের, এই গাড়িটা আমরা নিয়ে নেব, এখন এই ত্রাণ সামগ্রী পানিতে ফেলে দিব। তো এরকম করে ওনারা আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করতেছিল। আসলে আমরা নিজেরাই ত্রাণ দিতে গিয়ে বিপদে পড়ে গেছি এমন একটা অবস্থা, কেননা শুরুতে যারাই আসে না কেন ত্রাণ দেওয়ার জন্য, তারা কিন্তু এই পানির ভয়ে বা এত কষ্ট করে ভিতরে যেতে হবে বলে তারা শুরুতেই কয়েকজনকে ত্রাণ দিয়ে চলে যায়। কিন্তু আমরা খোঁজ নিয়ে জানতে পারছি যে একদম গভীরে যারা আছে, ভিতরে এলাকার ভিতরে 7-8 মাইল দূরে যারা আছে, তাদের অবস্থা খুবই খারাপ, তারা খাবার দাবার পাচ্ছে না, প্লাস অনেক কষ্টে আছে। যার কারণে আমরা চাইছি যে আমরা আগে হচ্ছে ভিতরে দিয়ে তারপরে আশেপাশের মানুষদেরকে হচ্ছে ত্রাণ সামগ্রী দিব। কিন্তু এখানে প্রবেশের সাথে সাথেই হচ্ছে গিয়া সমস্যা শুরু হয়ে গেছে। আর কি বলবো, দেখেন আমরা ত্রাণ দিতে এসে আসলে বিপদের সম্মুখীন হতে হয়েছে আমাদের। ঠিক আমাদের না, আমাদের মতো এরকম আরও আছে যারা কিনা ঢাকা থেকে ত্রাণ নিয়ে আসছে। কিছু নেতা পেতা আছে, তারা হচ্ছে নিজেদের
নামে হচ্ছে গিয়ে ত্রাণগুলো নিয়ে নিতে চায় এবং এলাকাবাসীদের কাছে হচ্ছে তারা বিতরণ করে মূলত তাদের নিজেদের নাম কামাইতে চায়। এই হচ্ছে সমস্যা।